দীর্ঘ ১.৫ বছর পর অবসান হলো অন্তহীন অপেক্ষার। জুলাই ও গণঅভ্যুত্থানে শহীদ হয়েও যারা অজ্ঞাতনামা হয়ে শায়িত ছিলেন রায়েরবাজার কবরস্থানে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হয়েছে এমন ৮ শহীদের পরিচয়। বাকি ১০৬ শহীদের পরিচয় শনাক্তে প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত উপদেষ্টারা জানান, দেশের জন্য তাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। নাহিদ প্রেসের রিপোর্ট। ১.৫ বছরের দীর্ঘ হাহাকার আর অনিশ্চয়তা মিশে গেল রায়েরবাজার কবরস্থানের মাটির স্পর্শে। যে সন্তানকে হন্যে হয়ে খুঁজেছেন হাসপাতালের মর্গে কিংবা রাজপথে, সেই আদরের মানিক এখন কবরের ফলকে একটি নির্দিষ্ট নাম। কবরের পাশে দাঁড়িয়ে স্বজনদের এমন কান্নায় ভারী হয়ে ওঠে রায়েরবাজারের বাতাস। সন্তানের কবরের সামনে দাঁড়িয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন মুন্সিগঞ্জের সোহেল রানার মা রাশেদা বেগম। ১৮ জুলাই যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে বিদ্ধ ছেলেকে ফেসবুকে দেখে নিশ্চিত হয়েছিলেন, কিন্তু মিটফোর্ড থেকে ঢাকা মেডিকেল কোথাও মেলেনি সন্তানের সন্ধান। এক ব্যক্তির তথ্যে রায়েরবাজার এসে দিনের পর দিন ঘুরেছেন প্রতিটি কবরের পাশে। অবশেষে সিআইডির ডিএনএ প্রোফাইলিং মিলিয়ে দিয়েছে মা আর সন্তানের এই শেষ ঠিকানা। আমি তো কোনো জায়গায় ভাত রাখি নাই, দুজনে এই জায়গায় শুয়ে আছ, আমি তো জানি না। জুলাই অভ্যুত্থানের সেই উত্তাল দিনগুলোতে বহু শহীদকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছিল। সেই ক্ষত মুছতে গত ৭ ডিসেম্বর থেকে রায়েরবাজার কবরস্থানে অস্থায়ী মর্গ স্থাপন করে কাজ শুরু করে সিআইডি। ২৭ ডিসেম্বর পর্যন্ত ১১৪টি মৃতদেহ উত্তোলন ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এরপর ৯টি পরিবারের আবেদনের বিপরীতে সফলভাবে শনাক্ত হয় ৮ জনের পরিচয় শনাক্ত হওয়া ৮ শহীদ হলেন ময়মনসিংহের ফুলপুরের মাহিন মিয়া, শেরপুরের শ্রীবর্দীর আসাদুল্লাহ, চাঁদপুরের বারোহাটিয়া গ্রামের পারভেজ ব্যাপারী, পিরোজপুর সাতকাছিনা গ্রামের রফিকুল ইসলাম, মুন্সিগঞ্জ লৌহজং থানার সোহেল রানা, ফেনী জেলার রফিকুল ইসলাম, কুমিল্লার কাছিমারা গ্রামের ফয়সাল সরকার ও ঢাকার মুগদা থানার কাবিল হোসেন। সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান জানান, প্রতিটি ধাপেই বজায় রাখা হয়েছে আন্তর্জাতিক মানদণ্ড। যেসব পরিবার এখনও তাদের সন্তান বা স্বজনের খোঁজ পাননি, তারা সিআইডিতে এসে ডিএনএ নমুনা প্রদান করতে পারবেন। এই কাজটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি কাজ। যারা জীবন দিয়ে গেছে তাদের পরিচয় শনাক্ত করার জন্য আমরা দেশব্যাপী প্রচার করেছিলাম কারা কারা অজ্ঞাত ছিল। আমরা ৯টি আবেদন পেয়েছিলাম এ পর্যন্ত। তারা তাদের আত্মীয় স্যাম্পল আমাদেরকে দিয়েছিল। আল্লাহর হাজার শুকুর যে আমরা ৮ জনকেই পরিচিতিটি শনাক্ত করতে পেরেছি। এ সময় উপদেষ্টারা জানান, এই বীরদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। পরিচয় শনাক্তকরণের এই প্রক্রিয়া চলমান থাকবে। ওনাদের মধ্যে একটা আশা ছিল যে হয়তো নিখোঁজ, আবার আজকে ওনারা নিশ্চিত যে ওনাদের প্রিয়জন আসলে এই কবরের কোথায় শায়িত। কিন্তু এটা অবশ্যই এই দেশে জুলাই অভ্যুত্থানের শহীদের মধ্যে যাদের পরিচয় জানা ছিল না তাদের বিচার প্রক্রিয়াকে সাহায্য করবে। আমরা অঙ্গীকার করছি যে বাকি শহীদদের পরিচয় ও উদ্ঘাটনের প্রক্রিয়া চলমান থাকবে। পরে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্মারক উদ্বোধন করা হয়। দোয়া ও মুনাজাতের মাধ্যমে শেষ হয় এই আনুষ্ঠানিকতা। তবে স্বজনদের চোখে ছিল প্রিয়জনকে খুঁজে পাওয়ার স্বস্তি আর হারানোর তীব্র বেদনা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।